যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে রেকর্ড মাত্রার স্নো ড্রাউট বা তুষার খরা, যা বিজ্ঞানীদের মতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। অস্বাভাবিক উষ্ণতার কারণে বরফের স্তর ও গভীরতা নেমে গেছে নজিরবিহীন নিচু পর্যায়ে। ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টারের তথ্য অনুযায়ী বছরের এই সময়ে যেখানে প্রায় 4,60,000 বর্গ মাইল এলাকায় তুষার থাকার কথা, সেখানে বর্তমানে মাত্র 1,55,000 বর্গ মাইলে সীমাবদ্ধ। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত পশ্চিমাঞ্চলের অন্তত 67টি আবহাওয়া স্টেশন তাদের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। ওরেগন, কলোরাডো ও উতাহ রাজ্যে 80-র দশকের পর সর্বনিম্ন স্নোপ্যাক রেকর্ড হয়েছে। বিশেষ করে ওরেগনে আগের রেকর্ডের তুলনায় তুষারের পরিমাণ কমেছে প্রায় 30%। এই সংকট সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে কলোরাডো নদী অববাহিকায়, যা কৃষি, শহর ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত অতিরিক্ত উষ্ণতাই এই তুষার খরার প্রধান কারণ। এর ফলে সামনে তীব্র পানি সংকট ও আগাম দাবানল মৌসুম শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে।